বাবার কাছে কিছু চায়, মান্নাত করে, দরগায় যায়, দরবারে যায়, এরা পরিষ্কার স্পষ্ট কাফের। এদেরকে যারা কাফের বলে না, ওরাও কাফের। শুনুন, আপনার যদি ক্ষমতা থাকে আপনি দলিল দিয়ে প্রমাণ করেন মাজারে যাওয়া বৈধ। এমন কোন মায়ের বেটা এই বাংলার জমিনে জন্ম নেয় নাই আল্লাহর কোরআনের আয়াত দিয়ে, রাসূলের হাদিস দিয়ে প্রমাণ করতে পারে যে মাজারের কাছে কিছু যাওয়া বৈধতা রয়েছে। তাহলে আপনি কেন চাইলেন? আপনি মাজারের কাছে কেন চাইলেন? আপনার দেহ এত ছোট কেন? আপনার এত সংকীর্ণতার ভাব কেন? যে আল্লাহ আপনাকে 2 হাত দিয়েছেন, যে আল্লাহ আপনাকে 2 পা দিয়েছেন, যে আল্লাহ আপনার গোটা দেহ বানিয়েছেন, যেই ক্ষমতাধর আল্লাহ জমিনকে আসমানকে সৃষ্টি করেছেন, সবকিছুকে তৈরি করেছেন, ওই আল্লাহর কাছে না চাওয়ার পরিবর্তে এই মাজারে যে শুয়ে রয়েছে, যে বাবা যার কোনো ক্ষমতা নাই, এর কাছে আপনি চাইলেন কেন? এই চাওয়ার কারণে আল্লাহকে আপনি খাটো করেছেন, আল্লাহর সম্মানকে হানি করেছেন, আল্লাহকে অবাক করেছেন, আল্লাহকে অপমান করেছেন, আল্লাহকে অমনটি বিশ্বাস করেন নাই যতটুকু বিশ্বাস এই পীরকে করেছেন। আপনি যদি আল্লাহকে বিশ্বাস করতেন তাহলে তাহাজ্জুদ সালাতে দাঁড়িয়ে বলতেন, হে আল্লাহ আমার সন্তান নাই। এটা এই বাংলার জমিনে চলে। এসব ধান্দাবাজি, ধোঁকাবাজি, পীর পূজারি সবকিছু বাংলার জমিনে হয়। আজকে আহলুল হাদিসরা জাতিকে চোখ খুলে দিয়েছে যে এইসব পীর পূজারি এগুলো ভণ্ডামি ছাড়ার কিছু নয়, এগুলো ইসলামের নামে মানুষের কাছে অর্থ হাতিয়ে ছাড়ার কিছু নয়, এগুলো হচ্ছে ধর্মের নামে ব্যবসা। জাতিকে ফাঁকি দিয়ে অর্থ কিভাবে নেওয়া যায় সেই কাজই হচ্ছে পীর সাহেবদের। ইসলামে কোনো পীর প্রথা নেই, ইসলামে কোনো পীর শব্দ নাই। কিসের আবার ভালো পীর আর খারাপ পীর? পীর সবই ভ্রষ্ট, ভ্রান্ত, কোন হক্কানি পীর নাই। সব পীরই জাহেল, সব পীরই মূর্খ, সব পীরই ভ্রষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, ইত্তাবিউ তোমরা অনুসরণ করো, মা যা উনসিলা নাজিল করা হয়েছে মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা দুনিয়ার কোন ওলিয়া উলিয়ার অনুসরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কথা আমার নাকি? কথা কি আমার? কথা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার।